আমি তো বলছি তোমরা কোথাও যাবে না। ভাইয়ের খামখেয়ালিপনার জন্য পিউর আজকে এই অবস্থা হয়েছে। শুধু ও জেদের বসে ওকে ওই হোটেলে পাঠিয়েছে, তাই জন্য পিউ ফেঁসে গেছে। এখন ওখানে যা হচ্ছে সেটা ভাইকে একাই ফেস করতে হবে। তুমি যাবে না। ও বুঝুক যে ওর এই খামখেয়ালিপনা আর ওর জেদের জন্য কতটা মারাত্মক হতে পারে। এইটা তুমি খুব দামি কথা বলেছো রুষা, খামখেয়ালি। না শুধু ঋষি নয়, আজকে তোমাদের দুজনের খামখেয়ালিপনার জন্যই আমাদের এই অবস্থা। ঋষি খামখেয়ালি করে তোমার কথা শুনলো, তুমিও খামখেয়ালি করে ঋষিকে জোর করে থানায় পাঠালে। তুমি একবারও ভাবলে না যে ঋষির থানায় যাওয়া মানে এই পরিবারের মান সম্মান নষ্ট হওয়া, RS এন্টারপ্রাইজের একটা নোংরা কেচ্ছা কেলেঙ্কারির সঙ্গে জড়িয়ে যাওয়া। আর এই সব কিছু হচ্ছে কার জন্য হচ্ছে? দাঁড়াও না, একটা দুদিনের আলাপ হওয়া বাইরের মেয়ের জন্য এই সব কিছু ঘটছে। যে মেয়েটা সম্বন্ধে আমরা কিছু জানি না, সে ভালো না মন্দ না কি আমরা কিচ্ছু জানি না। রুষা, তুমি এমন একটা মেয়ের জন্য এই বাড়িকে, ঋষিকে, RS এন্টারপ্রাইজকে বিপদে ফেললে যার চরিত্রের কোনো ঠিকই নেই। চুপ করো পিসে। চুপ করো প্লিজ। অনেক কথা বলেছো এতক্ষণ পিহুকে নিয়ে, আমি কিচ্ছু বলিনি, চুপচাপ সহ্য করেছি। কিন্তু ব্যাস, আর একটা কথাও তুমি পিহুকে নিয়ে বলবে না। একটা সাধারণ বাড়ির মেয়ে বলেই যে তার চরিত্রে দোষ থাকবে, এই ধারণাটা তোমার ভুল পিসে। হতে পারে তুমি অনেক মানুষের সাথে মিশেছো, কিন্তু এখনো মানুষ চিনতে শেখোনি। ভুলে যেও না যে তোমারও একটা মেয়ে আছে। হতে পারে পিহুর সাথে আবার দুদিনের আলাপ। আমরা খুব কম দিনের জন্য পিহুকে চিনি, কিন্তু সৌমি তানির মতো পিহু আমার নিজের বোন। আর আমি বিশ্বাস করি আমার বোন কোনো ভুল কাজ করতে পারে না। তাই আর তুমি পিহুকে নিয়ে একটা কথাও বলবে না। কেন মিস্টার সেন, এটা কেন করলেন আমার সাথে? আমি আপনার কি ক্ষতি করেছিলাম? আপনার এত রাগ আমার উপর কেন? আমি আপনার কোম্পানিতে চাকরি করছি বলে? নাকি আপনি আমাকে নিজের বাড়িতে থাকতে দিয়েছেন বলে? বলুন। আমি তো বাড়ি চলে যেতে চেয়েছিলাম, বৃষ্টি বাড়ি চলে যেতে চেয়েছিলাম। আপনি তো আমাকে যেতে দিলেন না। আপনি যা বলেন আমি তো তাই করি। আপনি যা অর্ডারস দেন আমি মুখ বুজে সব করি। কেন আমাকে এরকম একটা জায়গায় পাঠালেন বলুন? আমি কি করে বুঝবো আপনি? চুপ করুন। আমি আপনাকে খুব ভালো করে চিনি। আপনি নিজেরটা ছাড়া কারোরটা বোঝেন না। আমি যাই করি তাতেই আপনি আমার দোষ দেখেন। আপনার উদ্দেশ্য শুধু আমাকে ছোট করা। হয়েছে তো শান্তি, হয়েছে। আমাকে অপমান করতে করতে আজ আপনি আমাকে এমন শাস্তি দিলেন যে আমার চরিত্রে দাগ লেগে গেল মিস্টার সেন।
পাপ কোনোদিনও মুছবে না। আমি অনেক দূর থেকে এসেছিলাম এই শহরে সসম্মান একটা চাকরি করব বলে, কিন্তু আমার মান সম্মান কিচ্ছু থাকলো না। আমার অহংকার আপনি আমার কাছ থেকে কেড়ে নিলেন মিস্টার সেন। এবার আমি সবার সামনে মুখ দেখাবো কি করে? আমার তো সব শেষ হয়ে গেল মিস্টার সেন, সবকিছু শেষ হয়ে গেল। ভেতরে তো পুরো সিনেমা শুরু হয়ে গেছে। জিও, হ্যাঁ, গুরুকে তো খবরটা দিতে হবে। তার আগে তো এটার একটা ছবি তুলে রাখতে হবে। ফটোগ্রাফার গুলো গেল কোথায়? পিহু, পিহু, উঠুন পিহু, তাকান আমার দিকে। আপনার কিচ্ছু হয়নি, কেউ আপনার উপর আঙ্গুল তুলবে না, আপনাকে মিথ্যে অপবাদ কেউ দেবে না। আমি আপনাকে কথা দিচ্ছি, সব ঠিক হয়ে যাবে, সব। আর কিচ্ছু ঠিক হবে না মিস্টার সেন। এই নোংরা অপবাদটা নিয়ে আমাকে সারাটা জীবন বাঁচতে হবে। এত স্বপ্ন, এত আশা নিয়ে আমি এই শহরটাতে এসেছি নিজের পরিবারের পাশে দাঁড়াবো বলে। সবকিছু আবার নতুন করে শুরু করতে চেয়েছিলাম আমি, কিন্তু এই শহরটা আমার কাছ থেকে সব কেড়ে নিল মিস্টার সেন, সব। আমার মান সম্মান বলে কিচ্ছু থাকলো না। সবাই আমাকে এবার নোংরা মেয়ে ভাববে। আমি আর বাঁচতে চাই না মিস্টার সেন, আমি আর বাঁচতে চাই না। পিহু, তোমার আমার মনের মাঝে জানলা খুলে দিচ্ছে খবরদার, এই কথা আপনি আর কোনোদিন আপনার মুখে আনবেন না। আমি বলছি তো, আপনার কিচ্ছু হবে না। আপনি বসে রাখুন, আমি আছি আপনার সাথে। কেন ভাসালে, কেন ডোবালে, লেগেছে আগুন কিছু গুলালে, তোমাকে পেলে এমন ফাগুন, মন ফাগুন, মন ফাগুন, মন ফাগুন, মন ফাগুন। ছবিটা এক্ষুনি অন এয়ার করে দাও যে থানার ভেতর ইন্ডাস্ট্রিয়ালিস্ট ঋষি সেনের সাথে ঘনিষ্ঠ অবস্থায় দেখতে পাওয়া গেল মধুচক্র কাণ্ডের অন্যতম অভিযুক্ত মিস পিহু মিত্রকে। ওই তো ডিসিশন। মধুচক্র কাণ্ডে জড়িয়ে আছে যার নাম মিস পিহু মিত্র, তাকে আপনি ছাড়ালেন। এর পেছনে ঠিক কি পার্সোনাল ইন্টারেস্ট আছে মিস্টার সেন? বলে দিন। সরে যান এখান থেকে, নো কমেন্টস। প্লিজ বলুন মিস্টার সেন। আরে পিউ মিত্র কোথায়? বের করে নিয়ে আসুন বাইরে। আজ তুমি যে আগুনে হাত দিয়েছো ঋষি, সেটাই না একদিন এই বাড়িটাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দেয়।